বহুদিন আগের কথা, ঘটনাটি বর্ণনা করেন হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই। সেই সময়ে একজন ইতিম বান্দা, বাপও নাই মাও নাই, ইচ্ছা জাগলো কোরআনুল কারীম শিক্ষা করবে। কোরআনুল কারীম শিক্ষা করার জন্য একটা মাদ্রাসায় চলে আসলেন। মাদ্রাসার মুহতামিম হুজুরকে বলতেছেন, হুজুর আমি কোরআনুল কারীম শিখতে চাই, আপনার মাদ্রাসায় ভর্তি হতে চাই। মাদ্রাসার মুহতামিম বললেন, বাবা এই মাদ্রাসায় ভর্তি হওয়ার মতো কোনো ভ্যাকেন্সি ফাঁকা নাই, তাছাড়া প্রত্যেকটা ছাত্র জাগিরদার বাড়িতে খানা খায়। গ্রামের ভিতরে এমন কোনো জাগিরদার বাড়ি নাই যে বাড়িতে তুমি খানা খাইবে এবং মাদ্রাসায় লেখাপড়া করবে। ওই ইতিম ছাত্র মাদ্রাসার মুহতামিম হুজুরকে বলতেছেন, হুজুর পড়ার সময় পড়ব, আর যখন খাওয়ার জন্য সমস্ত ছাত্ররা জাগিরদার বাড়িতে যাবে, আমি ওই সময় আল্লাহর ঘর মসজিদে যাব। এবং রাতের বেলা যেহেতু মাদ্রাসায় থাকার কোনো জায়গা নাই, তাই আমি রাতের বেলা মসজিদে থাকবো, আর সারাদিন মাদ্রাসায় বসে বসে তলাবাদের সাথে আমিও কোরআনুল কারীম শিক্ষা করব। এমন শর্তে মাদ্রাসার মুহতামিম হুজুর ইতিম ছাত্রকে মাদ্রাসায় ভর্তি করাই নিলেন। একদিন, 2 দিন, 3 দিন তার এরকম ভাবে জীবন চলতেছিল। ক্লাস করেন, খাবারের টিফিনের সময় ছাত্ররা জাগিরদার বাড়িতে খানা খাওয়ার জন্য যায়, আর ওই ইতিম বাচ্চাটি মসজিদে গিয়ে অবস্থান করে। মসজিদে গিয়ে নামাজ পড়ে আর রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করে। 3 দিন যাবত ওই ইতিম বাচ্চাটার পেটে কোনো খানা যায় না। 3 দিন অতিবাহিত হওয়ার পর ওই ইতিম ছাত্রটি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বলতেছেন, রব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের রিজিকের জিম্মাদার আপনি। সাগরের মধ্যে নীল তিমির বাচ্চাকে দৈনিক 1.5 টন করে দুধ আপনি খাওয়ান। বনের মধ্যে বসবাসরত হিংস্র প্রাণী বাঘকে দিন 12 থেকে 12.5 কেজি হরিণের গোশত আপনি খাওয়ান। আর আমি হলাম আখিরি নবীর শ্রেষ্ঠ উম্মত, আপনি ঘোষণা করেছেন 3 দিন হলে আমার পেটে খানা যায় না। রব্বুল আলামিন আপনি রহিম রহমান, আমার প্রতি একটু দয়া করেন। আপনার ভান্ডারে কি আমি ইতিমের জন্য এক মুষ্টি খাবার মজুদ নাই? এমন কথা বলে বলে যখন ইতিম আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন, ইতিমের কান্নায় যেন আল্লাহ পাকের আরশ দোলাদুলি শুরু করে দিয়েছে। রব্বুল আলামিন সাথে সাথে ওই গ্রামের মধ্যে রফিকুল নামে একজন ব্যক্তির মৃত্যু দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। রফিকুল যখন মারা গেছেন, গ্রামের একটা প্রথা ছিল, ওই গ্রামের মধ্যে যখন কোনো ব্যক্তি মারা যেত, ওই বাড়িতে একজন ইতিমকে 40 দিন পর্যন্ত খানা খাওয়ানো হইতো। রফিকুলের পরিবার থেকে মাদ্রাসায় আসছেন, আসার পরে বলতেছেন, হুজুর একটা ইতিম ছাত্র দেন যাকে আমরা 40 দিন পর্যন্ত একটানা খানা খাওয়াইবো আমার বাবার মাগফিরাতের জন্য। 40 দিন পর্যন্ত ইতিম ছেলেটি মরহুম রফিকুলের বাড়িতে খানা খায়। 39 দিন অতিবাহিত হওয়ার পর যখন 40 দিন হবে, 40 দিনের মাথায় ওই ইতিম বাচ্চাটি আবার মসজিদে গিয়ে রবের কাছে ফরিয়াদ করে, মালিক 40 দিন শেষের পথে 41 দিন আমার রিজিকের ব্যবস্থা কি হবে আমি জানি না, আপনি ব্যবস্থা করে দেন। 40 দিন অতিবাহিত হওয়ার পর মফিজুল নামক আর এক ব্যক্তি ওই গ্রামের মধ্যে মারা যায়। আবার ওই বাড়িতে এই ইতিম ব্যক্তিকে মুহতামিম হুজুর সিলেক্টেড করে দেয়। এভাবে গ্রামের মধ্যে 40 দিন পর পর একজন করে ব্যক্তি মারা যায়, আর ওই বাড়িতে এই ইতিম ব্যক্তির খানার ব্যবস্থা হয়ে যায়। মুহতামিম হুজুর ছিলেন অত্যন্ত বুজুর্গ মানুষ। তিনি লক্ষ্য করে দেখেন ঠিক 40 দিন পর পর গ্রামের মধ্যে একজন করে মানুষ মারা যায়, আর ওই বাড়িতে কোনো অতিরিক্ত ইতিম না থাকার কারণে এই ইতিমকে ওই বাড়িতে সিলেক্টেড করে দেওয়া হয়। ঘটনা কি? মুহতামিম হুজুর গ্রামের
মেম্বারকে ডাকলেন, চেয়ারম্যানকে ডাকলেন, আর বলতেছেন, চেয়ারম্যান সাহেব আপনারা কি লক্ষ্য করছেন 40 দিন পর পর একটা করে মানুষ মারা যায় আর ওই বাড়িতে এই ইতিমকে নিযুক্ত করে দেওয়া হয়। স্বপ্নের মাধ্যমে আমাকে দেখানো হয়েছে এই ইতিমের খাবারের ব্যবস্থা যদি চিরস্থায়ীভাবে গ্রামের মানুষ না করে 40 দিন পর পর একজন করে মানুষ মারা যাবে। এভাবে মানুষ মরতে মরতে গ্রামের সমস্ত মানুষগুলো শেষ হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহার মধ্যে বলছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার ভাইরা, আমার নবী ছিলেন ওয়া জন্মা ইতিম। দুনিয়ার ভিতরে বহু রকমের ইতিম আছে, কিন্তু আমার নবী রাহমাতাল লিল আলামিন তিনি এমন ইতিম ছিলেন যে বাবার কোল, বাবার চেহারাটা কেমন আমার রাহমাতাল লিল আলামিনের ভাগ্যে জোটে নাই। সুতরাং ইতিমকে মহব্বত করা, স্বয়ং বিশ্ব নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করা। আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যদি ইবাদতের সরাসরি স্বাদ পাইতে চাও তাহলে ইতিমের মাথায় হাত বুলাও এবং আত্মীয় স্বজনের হক আদায় করো।